মাটিতে চাঁদের উদয় দেখতে যদি আয় যুগল চাঁদে কেউ কৃষ্ণে দেখতে নদী আয় মাটিতে চাঁদের উদয় দেখতে যদি আয় যুগল চাঁদে কেউ কৃষ্ণ দেখতে নদী আয়। সবাই একটু দেখবেন বাবা, একটু করতালি করেন, দেখবেন যে আকর্ষণ গৌরোদয় হয়েছে। আর যখন ভক্তের হৃদয় আকাশে গৌরোদয় হয়ে যাবে তখন দেখবেন শীষ পালিয়ে যাবে। হরিবল। সবাই দুটি হাত দিয়ে একটু করতালি করবে। মাটিতে 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 চাঁদের উদয় যুগল চাঁদে কেউ কৃষ্ণে দেখতে নদী আয় মাটিতে চাঁদের উদয় আয় যুগল চাঁদে কেউ কৃষ্ণ দেখতে নদী আয়। সুন্দরী যাচ্ছে না বাবা, একটু শক্ত শক্ত তাল যেন বেতাল হয় না। তাল যদি বেতাল হয় আগামীকাল ঘুম থেকে উঠে দেখবেন স্বামী স্ত্রী যন্ত্র বেঁধেছে। ধরি বলি তাল যেন বেতাল হয় না। সবাই সবাই জুড়ে বাবা রাধে নিতাই গৌর হরি বল হরি বল। আমার অতি সুপরিচিত একজন, বিশেষ করে আমি নিবেদন করবো একটু করতালি দেওয়ার জন্য। সবাই সবাই মাটিতে চাঁদের উদয় দেখতে যদি আয় যুগল চাঁদে কেউ কৃষ্ণে দেখতে নদী আয় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় যুগল চাঁদে কেউ কৃষ্ণ দেখতে নদী আয়। আরে যুগল চাঁদে কেউ কৃষ্ণে দেখতে নদী আয় আরে যুগল চাঁদে কেউ কৃষ্ণ দেখতে নদী আয়। যুগল চাঁদে কেউ কৃষ্ণে দেখতে নদী আয় আরে যুগল চাঁদে কেউ কৃষ্ণ দেখতে নদী আয়। যুগল চাঁদে কেউ কৃষ্ণে দেখতে নদী আয় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় আয় যুগল চাঁদে কেউ কৃষ্ণ দেখতে নদী আয় আয়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় যুগল চাঁদে কেউ কৃষ্ণ দেখতে নদী আয়। যারা করতালি দিচ্ছে তারা বড় ভাগ্যবান, যারা দিচ্ছে তারা বড় ভাগ্যবান। কারণ গৌর চাঁদ হৃদয়ে উদয় হয়েছে বলে তার বাহুমন হচ্ছে। আর যারা দিচ্ছেন না তার দেহে কখনো গৌর উদয় হয় না, অচৈতন্য হয়ে যায়। দেখবেন প্যারালাইসিস রোগীদের হাসবেন। আমাদের চারটি বেদ, একটি বেদের নাম হচ্ছে অথর্ববেদ, মানে চিকিৎসা বিজ্ঞান। এই অথর্ববেদের ভাষায় স্পষ্ট ভাষায় বর্ণনা আছে জগতে 84 প্রকার ব্যাধি মানে রোগ, তার মধ্যে একটি প্যারালাইসিস। যারা এই যে করতালি করছে এটা একটা প্রাণায়াম মানে ব্যায়াম। এই প্রাণায়াম যারা করে তাদের কখনো প্যারালাইসিস হয় না। হরি বল। আর যদি হয় কেউ দেখাতে পারে আমি তার চরণে দাস হয়ে যাব। হরি বল। ভগবানের কাছে কবুল হয়ে যায়। আর সুলভ বলা পুত্র শশী আজে গগনের চাঁদ পরলদর্শী সুলভ বলা পূর্ণ শশী আজে গগনের চাঁদ পরলদর্শী রাজা গগনে তারি পরল দোষী আর শোকলা পূর্ণ শশী দিবানিশী শোকলা পূর্ণ শশী দিবানিশী শোকলা পূর্ণ শশী দিবানিশী শোকলা পূর্ণ শশী দিবানিশী সুলভ গগনের চাঁদ পরলদর্শী মাটিতে চাঁদের উদয় দেখবে
সূত্র বিমা গলায় গলায় তুলসীর মালা আলে দুলে চৈত্র সূত্র বিমা আর চৈত্র সূত্র বিমা গলায় তুলসীর মালা আর চৈত্র সূত্র বিমা গলায় তুলসীর মালা হেলে দুলে। জানো তাকে দেখেছি তার গলায় যোগ্য সূত্র আছে মানে ব্রাহ্মণের ছেলে, তবে কলির ব্রাহ্মণ নয়। কলির ব্রাহ্মণ সম্বন্ধে চৈতন্য ভাগবতের আদিকণ্ঠে স্পষ্ট ভাষায় লেখা আছে। লেখাটা বলবো না, সিগনালের সাথে গায়ে ধরে কলির ব্রাহ্মণ সম্বন্ধে বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবতের আদিকণ্ঠে লেখা আছে, একবার পড়ে নিবে। যজ্ঞ সূত্র বলে, আবার গলায় তুলসীর মালা হেলে দুলে। তুলসীর মালা কি সবাই দিতে পারে বাবা? দেখবে এক তোলা সোনা দিয়ে সেট দিতে পারে, কিন্তু তুলসীর মালা গলায় দিতে পারে। এক তোলা, দু তোলা, পাঁচ তোলা স্বর্ণ থাকতে পারে, কিন্তু গৌর সোনা আপনার এই দেহে বাস করবে না। হরিবল। বাস্তব জগতের সোনা পরিত্যাগ করেছিল বলে মা সচিরানী আমার গৌরকে পুত্র রূপে লাভ করতে পেরেছিল। হরিবল। যজ্ঞ সূত্র কি বা বলে, গলায় তুলসীর মালা হেলে দুলে। আর চৈত্র সূত্র বিমা গলায় তুলসীর মালা হেলে দুলে। খবরে তার প্রাণে দেয় তার বদনে হরি বলে। খবরে তার প্রাণে দেয় তার বদনে হরি বলে। হরি বলা হরি বলে। বলছেন যারা গৌর অনুগত প্রাণ, গৌর চরণে যাদের প্রাণ সপেছে একমাত্র তারাই দেখেছে, আর কেউ নয়। আচ্ছা বাবা বলেন তো দেশলাই ছিলেন তো সবাই, যারা খাঁটি সিলেটি ভাষা হয় তো যদি বাড়িতে বাড়িতে বর্ষণ না হয় আগুন কি জ্বলবে? এই যে এত দূরে বসে আছে, আর গৌর কোথায়? এত দূরে থেকে কি প্রেম করা যায়? প্রেম করতে হলে কাজে আসতে হবে। প্রেমের 5 প্রকার লক্ষণ। স্পর্শ চুম্বন লেহ 5 প্রকার, বলবো না। যদি প্রেম করতে হয় একবার আসুন আমরা গৌর সুন্দরের সঙ্গে একবার প্রেম করে নিই। তারপর বললেন সুদা দলের কিনার সোনার নেপুর রাঙ্গা পায় নাচে না গনি গো সুন্দর গৌরাঙ্গ। ও হায় হায় সুন্দর নদীর কিনারায় সুন্দর পুরাঙ্গা পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ যায়। এগো সুন্দর হয় এগো সুন্দর হয় এগো সুন্দর গৌরাঙ্গ নাচে না গনি গো সুন্দর গৌরাঙ্গ যায়।
সুরধনী বলতে কি বুঝতে পারছেন? যেখানে সুর এবং ধ্বনি হয় সেখানেই সুরধনী। সুর এই যে হরিনাম কীর্তন হচ্ছে এটা সুর, আর ধ্বনি কি জানেন? মায়েদের উলুধ্বনি। তো মায়েদের তো উলুধ্বনি মাঝে মাঝে করছেন, আমি শিকার যাচ্ছি কেন করি? এই বঙ্গলধ্বনিটা আপনারা করছেন, আপনারা অনেক ভালো। কারণ এই মাঝে মাঝে প্রায় আসরে তো যাওয়া পড়ে, আর এখনকার যে সময় প্রতিদিনই কীর্তন হচ্ছে, তো যাই দেখি দামি দামি কসমেটিক তো উলুধ্বনি দিতে ভালো লাগে না। তো মাঝে মাঝে করবেন মায়েরা, সেজন যখন করবেন ও মানে কৃষ্ণ, লো মানে রাধা, যে মা যত ধ্বনি করে ততই রাধা গোবিন্দের একত্রে ধ্বনি হয়ে যায়। তো মাঝে মাঝে করবেন আর কি, আপনারা খুব ভালো। বলছে না করি আমি কি দেখলাম জানিস, যে রূপ দর্শন করে আমি আর স্থির থাকতে পারলাম না। বলছে না করি, তুই যে বলছিস রূপ দেখেছিস, তুই কিভাবে দেখলি? নদিয়ার রমণী যারা, তাদের কিন্তু গোপ্তা দেওয়া থাকে। যারা নবদ্বীপে গিয়েছে বা বৃন্দাবনে গিয়েছে, ব্রজগোপীর একটি বাপ, তাদের বসনকানি নিতান্ত আদান দেওয়া থাকে, যেন পরপুরুষ দেখতে না পায়। তুই কিভাবে দেখেছিস? বলছে না গড়ি গোমটা তুলে বদনি তুলে দেখেছিলাম দয়ারে ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম ছায়া গো। ঘুমটা তুলে বদনি তুলে দেখেছিলাম ছায়া গো। আমি ঘুমটা তুলে বদনে তুলে দেখেছিলাম ছায়া গো। রসের নাগর নাই না দিয়া নইদের বাজা দিয়া গো। এবার রসের নগর নাই না ছিয়া নইদের বাজারে দিয়া গো। আগর রসের নাগর নাই না দিয়া নইদের বাজা দিয়া গো। এবার রসের নগর যায় না ছিয়া নইদের বাজারে দিয়া গো। ঘুমটা তুলে বদনি তুলে দেখেছিলাম ছায়া গো। আর ঘুমটা তুলে বদনে তুলে দেখেছিলাম ছায়া গো। কামকা মাকা কাকাই মাকা মধু মাকা হাসি গো। আর টমেটো মাকা কাকালে মাকা মধু মাকা আসি গো। আরে টমটা মাকা কাকাই মাকা মধু মাকা হাসি গো। আর টমেটো মাকা কাকালে মাকা মধু মাকা আসি গো। মনে করি জাতি তুলো মা হারাই হারাই হাসি গো। এবং মনে করি তাতে কুলমান হারাই হারাই বাসি গো। আমরা হারাই হারাই বাসি গো। আমরা হারাই হারাই বাসি গো। হারাই হারাই বাসি গো।